নমস্কার দোস্ত, আমি আসছি এখন ডিগলিপুরে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। রাধাকৃষ্ণ মন্দিরের সামনে এখানে মুরগান মন্দির থেকে সন্ন্যাসীগণ এসেছে। এখান থেকে ওরা ত্রিশূল নেবে, ত্রিশূল নিয়ে এরা আবার রিটার্ন যাবে মুরগান মন্দিরে। মুরগান মন্দির থেকে এরা এসেছে রাধাকৃষ্ণ মন্দিরের সাইডে একটা কালপন নদী আছে। কালপন নদীতে এখানে ওরা স্নান করে, স্নান সেরে ওরা সন্ন্যাসীরা এক এক করে ত্রিশূল নেবে। ত্রিশূল নেওয়ার পর এরা রওনা করবে মুরগান মন্দিরের দিক। তো এখন সন্ন্যাসীরা এক এক করে ত্রিশূল নিয়ে এখন ওরা আসছে উপরে। এই যে এক সন্ন্যাসীকে ত্রিশূল জীবের ভিতরে ত্রিশূল গেঁথে ওনাকে শূন্যের উপরে ঝুলানো হবে। একটা কার্গো গাড়ি আছে, কার্গো গাড়িতে দুটো কার্গো গাড়িতেই দুজন সন্ন্যাসীকে জীবের ভিতরে ত্রিশূল গেঁথে ওনাকে শূন্যের উপরে ঝুলাচ্ছে। এই যে দেখা যাচ্ছে ঝুলানো হচ্ছে। তারপর আরও সন্ন্যাসীরা আছে, ওরা এখন নিচে আছে, কালপন নদীতে আছে। ওরা স্নান করে এক এক করে ওরা ত্রিশূল নেবে। তারপরে ওরা উপরে উঠবে, ওরা রওনা করবে মুরগান মন্দিরের দিকে। বাজারের উপর দিয়ে ঘুরে তারপরে ওরা মুরগান মন্দিরে পৌঁছাবে। মুরগান মন্দিরে পৌঁছানোর পরে ওরা ওখানে সকালে যে আমি একটা ভিডিও আপলোড করেছি সে দেখিয়েছি, সেই ভিডিওতে আপনাদেরকে সকালে আগুন জ্বলতেছে, সেই আগুন এখনও জ্বলতেছে। এখান থেকে ওরা ত্রিশূল নিয়ে ওরা যাবে, আগুনের উপর দিয়ে হেঁটে যাবে। যত সন্ন্যাসীগণ আছে এক এক করে সকলেই এই আগুনের উপর দিয়ে হেঁটে যাবে। অনেক লোক আছে এখানে, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারাও আপনাদের ভাই বোনদেরকে শেয়ার করে দেবেন, আর আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্টে জানাবেন। আর আমার এই নারায়ণ ডিগলিপুর ব্লগ আপনারা যদি নতুন হয়ে থাকেন কেউ, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কেন কি আমি যদি নতুন কোনো ভিডিও বানাই তারপরে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারি। আবার নতুন ভিডিও ছাড়লে যেন আপনারা পান, সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আন্দামান নিকোবর ডিগলিপুর। ডিগলিপুরে আমাদের এই মুরগান মন্দিরটা হলো